त्रिपुरा हास्तने काइने आसोक थाइवानो भारतीय जनता पार्टी नि कैंडिडेट रो कबांगमा भोट मानै कपलाय अंगनाय लोकरने हामख्राने बागे आगेबो सामं खलायका ताबो सामं खलायने हनै फासालो शाखा हास्ते रांथं तांगबेदेक नि मन्त्री प्रणजित सिंह हारय खरसाते खलायबो उदयपुर बखास्तेनि कोइलामात आमसेबो संसद जागमाने काइसा पान्दौ मानजगै अवहायनो शाखा हास्तेनि रांथं मन्त्री यागोते जोरा करिखा सालकिसा तंखेनो अंगनाय हास्तेबो लोकसभा चंगमारे आ चंगमारेनि बागै सालहर साकथारै भोट आवाय खलायबै तंगो हास्तेनि थंग्रं बदल आमनि बागैनो शिबारी शक्ति केन्द्र व सालथां त्रिपुरानि अंगै बातायनाय बीजेपी कैंडिडेट नो सपोर्ट खलायबै 31 राधाकिशोरपुर विधानसभा केन्द्र व कोइला मादो लुको कोथुम लाइमं पान्दा संसा जाखा आसालने पान्दो बेबागै खोंनै चेसा नो खोंनै खरक बा जिस्नि लुकुरा कुबनि बदल याकारे बीजेपी बदल बाय गदल फाइबेखा आगामी 19 एप्रिल प्रथम पर्याये যে লোকসভা নির্বাচন সেটা আমাদের পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচন দিয়ে শুরু হচ্ছে এবং আপনারা সকলে জানেন ভারতীয় জনতা পার্টির এই পশ্চিম লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ মাননীয় বিপ্লব কুমার দেবজি আমাদের প্রার্থী হয়েছেন এবং তারই সমর্থনে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেখানে মানুষের কাছে আমাদের ভোট প্রার্থী হয়ে আমরা এখানে সমবেত হয়েছি তো স্বাভাবিকভাবেই সেই দিন সকলে মিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যই আমাদের এই আবেদন এবং এটাও নিশ্চিন্ত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যার 10 বছর শাসন ব্যবস্থা যিনি দেশের অগ্রগতিকে অনেক দূর নিয়ে এগিয়ে গেছেন এবং এটাও সত্যি যে আজকে আমাদের দেশ যেখানে অনেক পিছিয়ে পড়ার মধ্যে ছিল সেখানে অর্থনীতি থেকে শুরু করে সার্বিক উন্নয়নের দিক দিয়ে দেশের প্রধানমন্ত্রীর আদর্শ নীতিতে এবং একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে যে কার্য করেছেন তার ফলশ্রুতি স্বরূপ যে আজকে এই দেশের সঙ্গে সঙ্গে আজকে আমাদের রাজ্যের উন্নতিও অনেক বেশি ত্বরান্বিত গতিতে আমরা চলেছি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই জায়গাটা আজকে স্থির করেছেন যে এই দেশ ভারতবর্ষ যেখানে সারা পৃথিবীতে বিভিন্ন শক্তিশালী দেশগুলো আছে তারা আজকে কখনো ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতামতকে অগ্রাহ্য করে এই পৃথিবীর কোনো শাসন ব্যবস্থার সিদ্ধান্ত নিতে পারছেন না এটা স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে এইভাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর এই নেতৃত্বকে স্বীকার করে নেওয়া তাহলে আমাদের দেশের কতটা সম্মান বৃদ্ধি হয়েছে আসলে পান্দাও মানজাখা উদয়পুর পুর পরিষদ নি তাংফাং শীতল চন্দ্র মজুমদার তে রাধাকিশোরপুর কেন্দ্র নি বিজেপি বদল নি আজোফাং প্রবীর দাস ব্যুরো রিপোর্ট কক্ষরা।